হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 8-এর ভূগোল বিষয়ের মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে গোরখারা বিদ্যা মন্দির হাই স্কুল থেকে। একের দাগে কি আছে? সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পৃথিবীর সবথেকে বেশি সংখ্যক স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায় অপশান সি ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে। পরের প্রশ্ন কি আছে? নাতিশীতোষ্ণ মণ্ডলে গরমকালের শুরুতে পরিচলন বৃষ্টিপাত হতে দেখা যায়। উত্তর হবে কি? অপশান বি। পরের প্রশ্ন কি আছে? ক্রান্তীয় ঘূর্ণবাদ বঙ্গোপসাগরে অপশান সি সাইক্লোন নামে পরিচিত। পরের প্রশ্ন কি আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্র হলো অপশান এ শিকাগোর গ্যারি। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অপশান এ অ্যাঞ্জেল। পরের প্রশ্ন কি আছে? শীতকালীন প্রবল তুষারপাত অপশান বি তুন্দ্রা নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য। চলো এবারে দুই দাগে দেখে নিই। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ। উত্তর হবে কি? টিটিকাকা। পরের প্রশ্ন কি আছে? 2009 সালের ঘূর্ণবাদ ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে কি? আইলা। পরের প্রশ্ন কি আছে? সিল্ট কথার অর্থ হলো ড্যাশ। উত্তর হবে কি? ঢাল। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। ড্যাশ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। উত্তর হবে কি? আন্দিজ। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। উত্তর হবে কি? ওজোস দে সালাডো। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপাদন হয়। উত্তর হবে কি? ক্যানসাস ও উত্তর ডাকোটা। কি হবে? ক্যানসাস ও উত্তর ডাকোটা। চলো এবার তিনের দাগে দেখে নিই। দু এক কথায় উত্তর দাও। কোন মেঘের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? উত্তর হবে কি? কিউমুলো নিম্বাস। পরের প্রশ্ন কি আছে? অধঃক্ষেপণ কি? এটা তোমাদের টেক্সট বইতে 46 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে কি? মিসৌরি। কি হবে? মিসৌরি। পরের প্রশ্ন কি আছে? মেঘের জলকণাগুলোর ব্যাস কত? উত্তর হবে কি? 0.02 সেমি। পরের প্রশ্ন কি আছে? কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? উত্তর হবে কি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন কি আছে? এস্টেনসিয়া কি? উত্তর হবে কি? দক্ষিণ আমেরিকার পশুচারণ ভূমিকে বলা হয় এস্টেনসিয়া। কি হবে? দক্ষিণ আমেরিকার পশুচারণ ভূমিকে এস্টেনসিয়া বলে। চলো এবার চারের দিকে দেখে নিই। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। প্রথমে আছে কি? বাফেলো। বাফেলো হবে বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্র। এরপরে কি আছে? শিকাগো। শিকাগো হবে কি? পৃথিবীর কসাইখানা। এরপরে কি আছে? গ্যারি। গ্যারি হবে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী। ডেট্রয়েট এটা হবে কি? বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। উইসকনসিন এটা হবে কি? ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেয়েছে, কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।